ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সজনে শাক ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। সজনে শাকটা আমি কীভাবে ভাজি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তার জন্য সজনে শাক নিয়ে নিয়েছি এখানে। এবার সজনে শাকগুলো প্রথমে এই ডাঁটি থেকে আলাদা করে নেব পাতাগুলো। এইভাবে আমি ডাঁটি থেকে পাতাগুলোকে চুচে নেব প্রথমে। এইভাবে আলাদা করে নিচ্ছি। পাতাগুলোকে এইভাবে ডাঁটি থেকে টানলে আলাদা হয়ে যাবে। ডাঁটাগুলো আমার লাগবে না, শুধু পাতাগুলো লাগবে। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ আছে, সেটাও আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি ডাঁটি থেকে। এবার শাকটা এইভাবে ঠিক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি কিছুটা বড়ি দিয়ে দিলাম। এটা প্রথমে ভেজে নেব। প্রথমে শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি, তারপরে তেল দিয়ে আমি ভেজে নেব বড়িগুলোকে। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এখন বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মসুর ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কড়ার মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, আমি একটু অল্প তেলেই রান্না করতে ভালোবাসি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 4টে রসুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, সজনে শাকটা, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। শাকগুলো এখন বেশ মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসটা একটু ভেজে নেব আমি প্রথমে। তবে বোঝা যাবে কতটা নুন দিতে হবে, সেই অনুযায়ী আমি শাকটা একটু কমিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে দিয়ে। আর যে কোনো শাকই ভাজতে গেলে অল্প পরিমাণই হয়ে যায়। সজনে শাকটা দেখলেন কতটা দিলাম, কতটা একদমই কমে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নুন হলুদটা এখন মিশিয়ে নেব শাকের মধ্যে। এখন আমি লো ফ্লেমে রেখেছি, একদম গ্যাস লো করে দিয়েছি। শাকটা আরেকটু সেদ্ধ হবে, তাই আমি এই পর্যায়ে এখন অল্প পরিমাণ জল দিয়ে দেব। অল্প একদম জল দিয়ে জলটাও ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এখন এটা আমি একটু চাপা দিয়ে রাখবো। তাহলে বেশ সজনে শাকটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর সজনে শাক খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। আমি এখন 3টে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। আমি 3 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে নিলাম। সজনে শাকটা বেশ কচি ছিল, তাই বেশি সময় লাগেনি ভাজা হতে। জলটাও শুকিয়ে গেছে, অল্প পরিমাণ জল দিয়েছিলাম। ঠিক এইভাবে ভেজে নিলাম। এবার যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো ভেঙে নিয়েছি এরকম ছোটো ছোটো করে। ভেঙে নিয়ে সেগুলোকে আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতে এরকমভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অনেকে বলেন কষা লাগে বা তেতো লাগে, কোনো কিছুই লাগবে না যদি এইভাবে একবার ভেজে খান। শাকটা আমার হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠিক এই রকম দেখতে হয়েছে, আমি তুলে নিয়েছি শাকটা। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।